কলকাতায় কেন যাবে ঢাকা থেকে? এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার এবং আমাদেরকে সৃষ্টিশীল কিছু করা দরকার। গবেষণা এটা বানানো দরকার, গবেষণার পরিধি বানানো দরকার। আমরা কি কি গবেষণা করবো সেই ব্যাপারে চিন্তা করা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই বিশ্ববিদ্যালয়ের বাজেটের যে সিন্ডিকেটের আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারারকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিছুটা হলেও বাজেটের পরিমাণ বেড়েছে গবেষণার ক্ষেত্রে, কিন্তু টোটাল আলোচনার মধ্যে আমি সকল সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই জন্য যে প্রত্যেকে এই বিষয়টি উপলব্ধি করেছেন যে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের মূল কাজ কি। যদি আমরা আমার এই বাজেট পরিবেশনায় অথবা বাজেট সৃষ্টিতে খুব বেশি অবদান নেই। আমি অর্থ কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলাম, এগুলো আলোচনা হয়েছে। পরবর্তীতে আমাকে এই ভীষণ মিশন সৃষ্টি করার জন্য ওইটুকু শুধু আমার অবদান এবং এই স্লোগানটুকু আমার তৈরি করা। এইটুকু এই জন্য বললাম যে গবেষণা আসলে বিশ্ববিদ্যালয়ের একটা মেইন স্ট্রাকচার। গবেষণার ক্ষেত্রে যদি আমরা নতুন দিগন্ত সৃষ্টি করতে না পারি, চিকিৎসার ক্ষেত্রে সেটি নতুন মাত্রা যোগ করবে না এবং সেক্ষেত্রে আমাদের সার্ভিসেও উন্নয়ন হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রেও এটির কোনো ইম্প্যাক্ট থাকবে না। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শিক্ষা, গবেষণা এবং এই গবেষণার ক্ষেত্রে আমি বলবো টোটাল বাজেটে আমি খুব হতাশ এই জন্য যে টোটাল বিশ্ববিদ্যালয়ের বাজেটের 5% গবেষণা অনুদানের রয়েছে। এটি বাড়ানো যায় কিনা আমার একটা সলিলবদ্ধ অনুরোধ থাকবে এবং সে কারণে যেহেতু আমি এটির দায়িত্বে আছি, একই সাথে আমার পদের দায়িত্বে উন্নয়নের কথাটা রয়েছে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উন্নয়নটা কি করে হবে, কোন ক্ষেত্রে হবে, কোন কোন সেক্টরে হবে। আমি যদি শিক্ষার উন্নয়নের কথা বলি, আমি যদি চিকিৎসার উন্নয়নের কথা বলি, আমি যদি সেবার উন্নয়নের কথা বলি, অথবা আমাদের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার একটা গুরুত্বপূর্ণ ইস্যু তৈরি করেছেন। কোন বিশ্ববিদ্যালয়ে আমি জানি না যে আমাদের প্রশাসনের বেসি প্রবেসি এদের কোনো আবাসনের কোনো স্পেস নাই, ভবন নাই। এটি মনে হয় ব্যতিক্রম একটি বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি এই সেক্টরটা দেখি বলে দেখি পুরনো যখন আইপিজিএমআর ছিল তখন থেকে যে ভবনগুলো ছিল আমাদের যে যারা ব্যবহার করছে স্টাফরা, এই কোয়ার্টারগুলো বাই দিস টাইম 2টা কোয়ার্টার পরিত্যক্ত ঘোষণা হয়েছে এবং সেই পরিত্যক্ত অবস্থায় কিন্তু তারা এখন অনেকে দেখা যায় যে আমাদের স্টাফরা বসবাস করছে। এইগুলোর ক্ষেত্রে উন্নয়নের কোনো আমাদের কোনো দিক নির্দেশনা নাই এবং সেক্ষেত্রে কতটুকু বাজেট কি কতটুকু আছে আমি অতটা ডিটেলসে যাইনি এবং সেই জায়গাগুলো যদি আমরা সিরিয়াসলি না দেখি তাহলে আমাদের মনে হয় আগানোটুকু কঠিন হবে। কারণ স্টাফদের অনেক ক্রাইসিস রয়েছে। সংখ্যা হিসাবে সেই 1965 সন থেকে এই আইপিজিএমআর বলে আর 2025 সনে এখন স্টাফের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রতিদিন এটি নিয়ে এখানে মিছিল হয়, বাসা বরাদ্দ এটা সেটা আমাদের উপরে প্রচন্ড রকমের চাপ রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের খালি জায়গা পড়ে আছে, ভবন হচ্ছে না, ভবন তৈরি করার স্কোপ রয়েছে। আমাদের রেডিও বাংলাদেশের ওখানে অনেক বড় জায়গা পড়ে আছে এবং ওইদিকে পরিবারের এইদিকেও জায়গা পড়ে রয়েছে। এই সাইডগুলো আমাদের আমার মনে হয় দেখা উচিত। আর গবেষণার ক্ষেত্রে একটু ছোট্ট আমি অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে গবেষণা অনুদান একেবারে অপ্রতুল। কেন? একজন রিসার্চার প্রোটোকল জমা দিয়েছেন, সেটাকে আমরা ক্রিটিক্যালি আমরা ইভালুয়েট করি আইআরবি দিয়ে, আইআরবি থেকে রিকমেন্ডেশন আসে। এখন তার বাজেট উনি চেয়েছেন 50 লাখ, 30 লাখ, আমরা দেই 3 লাখ, 5 লাখ। কি গবেষণাটা করবে? তাহলে রেজাল্ট কি দাঁড়াবে? তাহলে কোনো রকম ভাবে
নাম নাম নাম